আমরা এখন ক্লাস 8-এর থার্ড টার্মের 16 স্কুল পুরুলিয়া জিজিলা স্কুলের আমরা কোশ্চেনটা সলভ করব। এখন কি বলেছে সত্য মিথ্যা, কি বলেছে মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, এটা কি হবে সত্য হবে। তারপরের অঙ্কটা দেখো, 3-এর অর্ধেক সমান 6-এর 50%। আগে দেখো 3-এর অর্ধেক সমান কত, 3 ইন্টু 1-এর 2 সমান 3-এর 2, আর 6-এর 50% কী হবে তাহলে 6 ইন্টু 50/100, কাটাকুটি করলে 50 × 100 সমান 3 2 3 6, তাহলে 3, তার 3-এর 2 3 কি 1 1 নয়, তাহলে 3-এর অর্ধেক সমান 6-এর 50%, এটা কি হবে মিথ্যা হবে। পরেরটা দেখো, এখানে কি হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে মধ্যে কোণের মান কত, 90 ডিগ্রি। দেখো তাই কি দেখো কি হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে কোণের মান কত, 90 ডিগ্রি হয়। এটা জেনারেল প্রশ্ন, মনে রাখবে। যদি দুটি রাশির সমষ্টি শূন্য হয় তাহলে রাশিদ্বয়ের ঘনের সমষ্টি তাদের সমষ্টির ঘনের সমান হয়, এটা কি হবে সত্য হবে, কি হবে সত্য। তারপরে কি বলছে দেখো, ড্যাশ সংখ্যাটিকে হাড্ডি রামানুজন বলা হয়। ওই সংখ্যাটা হচ্ছে কি 1729 সংখ্যাটিকে হাড্ডু রামানুজন সংখ্যা বলে, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। সংখ্যাটা এখানে বলেছে 512 হচ্ছে কি ঘনমূল, এর মান কত হবে। দেখো 500কে উৎপাদক করো, 500 উৎপাদক করলে কটা দেখো ঘনমূল যেহেতু তাই 3টে করে নেবো। তাহলে এখানে কত 2-এর কিউব 2-এর কিউব 2-এর কিউব, তাহলে 500 জায়গায় 2-এর কিউব 2-এর কিউব লিখলাম। এবার যখন রুট মানে ঘনমূলটা তুলবো তখন কি হবে 2গুলো চলে আসবে, মাথার কিউবগুলো থাকবে না। 3টে 2 গুণ 8, তাহলে 512 ঘনমূল কত 8 হয়। তারপরের অঙ্কটা এখানে বলেছে দুটি শোণিত কোণের সমষ্টি ড্যাশ হলে বহিস্থ বাহু দুটি একই সলেখা থাকে। দুটি শোণিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সলেখা থাকে। তাহলে কি দেখো দুটি শোণিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটি একই সলেখায় থাকে। পরের অঙ্কটা দেখো, এখানে বলেছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট ডট এক্স মাইনাস জেড এর মান কত। দেখো ফার্স্ট অঙ্কটা কীভাবে করেছি দেখো, এখানে এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডট ডট এক্স মাইনাস জেড আমরা একটু ভেঙে নেবো। দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডট ডট এক্স মাইনাস ডাব্লু এক্স মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস এ থেকে পুরো জেড পর্যন্ত আছে। এখানে ভালো করে দেখো এক্স মাইনাস যখন এ করবো তখন এক্স থেকে 0, আর জিরোর সঙ্গে যা কিছু গুণ করে সেটা কোথায় 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে এখানটা এ হয়ে যাবে। পরের দেখে দেখো অঙ্কটা, এখানে 2 দেখো অঙ্ক কী বলছে দেখো, 2-1, তুমি যদি 3,800 টাকা দিয়ে একটি ঘড়ি কিনলে এবং 5% হারে ছাড় পেলে, ওই ছাড় না পেলে তোমাকে কত টাকা দিতে হতো, ঠিক আছে। দেখো ফার্স্টে দেখো কী লিখেছে দেখো, দেখো 5% ছাড় অর্থাৎ ঘড়িটির মানে হচ্ছে 100 বিয়োগ 5 95 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা, তার মানে 100 টাকায় 5 টাকা ছাড় পাই। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা, ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একে কত, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য ধার্য মূল্য কত হবে 100/95, আর 3,800 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, তাহলে 100 ইন্টু 3,800/95। এটা যদি এক লাইনে করতে চাই যেহেতু, তাহলে দেখো বিক্রয় মূল্য 95 টাকা, ধার্য মূল্য 100 টাকা, তাহলে আমাদের কী বার করতে ধার্য মূল্য বার করেছে, তাই কী করবো ধার্য মূল্য অর্থাৎ 100/95 ইন্টু 3,800 করলেই হয়ে যাবে এক লাইনে, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 3:4, গোসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাকে ধরে নেবো, দেখো ধরি সংখ্যা দুটি যথাক্রমে 3x ও 4x, যেখানে x নট ইকুয়াল টু 0। সংখ্যা দুটির গোসাগু তাহলে কত, এখান থেকে দেখো এক্সটাই কমন যাবে, তাহলে x হবে, আর সংখ্যা দুটির লসাগু কত গুণ হয়ে যাবে, 4 3 12 x হয়ে যাবে, ঠিক আছে। শর্তানুসারে x মানে গোসাগু কত বলেছে 12 বলেছে, তাহলে x সমান 12, তাহলে সংখ্যা দুটির লসাগু কত, তাহলে 12 ইন্টু x এর জায়গায় মান বসতো 12, তাহলে 12 ইন্টু 12 সমান কত 144। পরের অঙ্কের দিকে দেখো, এক্স প্লাস 1/x সমান √3 হয়, তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত, এটা চেয়েছে তো। দেখো যেটা মান দেয় সেটা দিকে ইউজ করবো। দেখো এখানে দেখো কী করেছি দেখো, এক্স প্লাস 1/x সমান √3, তাহলে দুদিকে উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে এক্স প্লাস 1/x হোল কিউব সমান √3 হোল কিউব, এটা আমরা মান সূত্র বসাবো, তাহলে কী হবে x³ মানে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে এখানে এর জায়গায় x আর b এর জায়গায় 1/x, দেখো বসিয়ে দিলাম। এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে এখানে দেখো x³ এটা করলে কথা হবে 1/x³ প্লাস x কেটে গেল 3, আর এই x প্লাস 1/x এর মান কত √3, তাহলে বসিয়ে দিলে কত হবে 3√3, আর এখানে দেখো √3 হোল কিউব মানে কত হয় 3√3 হয়, মানে 3টে √3 গুণফল, তাহলে x³ প্লাস 1/x³ কী হবে 3√3, আর এদিকে গেলে কত হবে 3 - 3√3, বাদ দিলে কত 0, তাহলে এটা অ্যান্সার কত হবে, তাহলে 0 হবে। তারপর দেখো একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ যথাক্রমে 1/3 অংশ, আর মানে স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ সূক্ষ্মকোণটা, ঠিক আছে। আর ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ লেখো,
তাহলে সূক্ষ্মকোণটা স্থূলকোণ একের 3 অংশ। দেখো ফার্স্টে দেখো কি হয়েছে, দেখো ধরি এবিসি একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু সমান বিসি বাহু। এখন এখানে যেহেতু এবি ইকুয়াল টু বিসি, তাহলে এখানে এ কোণ সমান সি কোণ, দেখো তাই করেছে, দেখো বিএসি মানে এ কোণ আর এসিবি মানে সি কোণ সমান এক্স ধরি। সুতরাং স্থূলকোণ এবিসি কোণ কত হবে না, সূক্ষ্মকোণের 3 গুণ হবে তো, মানে সূক্ষ্মকোণটা স্থূলকোণের একের 3 অংশ, মানে সূক্ষ্মকোণের 3 গুণ হচ্ছে স্থূলকোণটা। তার মানে সূক্ষ্মকোণ যদি এক্স হয় তাহলে স্থূলকোণ কত হবে 3x, তাই লিখলাম। শর্ত অনুসারে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস 3x প্লাস এক্স সমান 180, তাহলে 5x যোগ করে কত 5x সমান 180, তাহলে এক্স সমান কত 36। তাহলে ত্রিভুজ এবিসি এর 3টি কোণ যথাক্রমে কী হবে, তাহলে এবিসি কোণ কত হবে 3 × 36 ডিগ্রি সমান 160 ডিগ্রি, আর বিএসি সমান 36 ডিগ্রি, আর এসিবি সমান 36 ডিগ্রি। পরের অঙ্কটা দেখো, এখানে বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, যদি বিসি সমান সিডি হয় তবে বিএডি কোণের মান কত। ভালো করে দেখো এখানে কি করেছে, দেখো না এবিসি একটি মানে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এসি সমান এবি, তাই দেবে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ যার এবিসি সমান এসিবি সমান বিএসি সমান 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ তো, তাহলে একটি সমবাহু ত্রিভুজ হলে তার 3টি বাহু সমান, আর এখানে সব প্রত্যেকটি কোণ কত 60 ডিগ্রি করে। আবার এখানে কি বলেছে, এই বিসি ওকে ডি পর্যন্ত বার করলাম, তাহলে বিএডি এই কোণের মানটা চেয়েছে, তাই তো। তাহলে এখন এমনভাবে এটা অঙ্কন করতে এনেছে যে বিসি সমান সিডি হয়, তাহলে বিসি সমান যদি সিডি হয় তাহলে প্রত্যেকটা বাহুতে সমান, তাহলে এখানে সিডি সমান কত এসি হবে, দেখো তাই লিখেছি। দেখো যেহেতু ত্রিভুজ এসিডি এসি সমান সিডি, আর যেহেতু এখানে বিসি সমান সিডি, তাহলে এডিসি সমান সিএডি। বহিস্থ এসি বি এসিবি মানে এই কোণটার সমান কি হবে, এই অন্তঃত্রিভুজ কোণটির সমান, অর্থাৎ সিএডি যুক্ত এডিসি, দেখো তাই করেছে। দেখো আর এখানে এটা সমান 60 ডিগ্রি সমান সিএডি যুক্ত সিএডি, কারণ দুটো বলতে সমান, তাহলে প্রত্যেকটা কোণ সমান, তাহলে সিএডি করে দিলাম, সিএডি দুটো, তাহলে দুটো সিএডি সমান কত 60 ডিগ্রি, তাহলে সিএডি সমান কত 30 ডিগ্রি হয়ে গেল। অতএব বিএডি কোণ সমান এটা 60 ডিগ্রি, এটা এটুকু 30 ডিগ্রি, 60 30 সমান 90 ডিগ্রি হয়ে গেল প্রমাণ। পরের অঙ্কর দিকে দেখো, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ ও তার বহিঃকোণের 3 গুণ, তাহলে সুষম বহুভুজটির বাহু সংখ্যা কত। দেখো ভাষাটা এখন কি লিখেছে, দেখো ধরি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণ x ডিগ্রি, তোমার এখানে নট ইকুয়াল টু 0, সুতরাং সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ সমান কত হবে 3x ডিগ্রি। তাহলে অন্তঃকোণটা বহিঃকোণ 3 গুণ বলেছিল, তাই 3x ডিগ্রি হবে। তাহলে শর্ত অনুসারে আমরা কি জানি, বহিঃকোণ অন্তঃকোণ সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে যোগ করলে কত 4x সমান 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান কত 180 ডিগ্রি বাই 4, তাহলে x ডিগ্রি সমান কত 45 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ কত 45 ডিগ্রি, অর্থাৎ সুষম বহুভুজের বাহু সংখ্যা কত হবে 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি, মানে কাটাকুটি করলে কত 8টি। তারপর দেখো বড় প্রশ্ন 3 দেখ চলেছে, দেখো একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, এইটাই পার। তাহলে ধরে নেবো, দেখো ভোটারদের 80% ভোট দিয়েছে, অর্থাৎ 100 জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছে কত 80 জন। আবার বিজয়ী প্রার্থী মোট ভোট পায় ভোটারের 65%, তার মানে 80 জন যদি ভোট দেয় তার 65% ভোট পেয়েছে, তার মানে 80 × 65/100 কাটাকুটি করলে 52, তাহলে সে 52টি ভোট পেয়েছে, কিন্তু টোটাল ভোট ছিল কত 100টি, তাহলে পেয়েছে কত 52টি, তাহলে তিনি মোট ভোটের কত পার্সেন্ট ভোট পেয়েছেন 52% ভোট পেয়েছেন। পরের অঙ্কটা দেখো, 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণ অনুপাত 4:5, ওই মিশ্রণের প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণ মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত 6:5:3 হবে। দেখো ফার্স্টলি কি হয়েছে, দেখো প্রথম দ্বিতীয় প্রকার তরলের অনুপাত কত 2:3 যেটা বলেছিল, আচ্ছা এটা পরে দেখছি আমি। দ্বিতীয় তৃতীয় প্রকার তরলের অনুপাত কত 4:5, দেখো ভালো করে দেখো এখানে দ্বিতীয় আছে এখানেও দ্বিতীয় আছে, তাহলে এর দ্বিতীয়তে কত আছে 3, এই দ্বিতীয়তে কত 4, তাই এই 4 দিয়ে পুরোটাই গুণ করে দেবো, 4 2 4 3 12, তাহলে এই ডিস্টো হলো, আর এর 3 দিকে গুণ করে দেবো, দেখো 3 4 12 3 5 15, তাহলে 8:2 দুদিকে দেখো 12 রেখে, তাহলে কি লিখলাম, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রকার তরলের অনুপাত, দেখো 8:12:15 হয়ে গেল। এখান থেকে আনুপাতিক ভাগাকার বের করে নেবো, দেখো তাহলে যোগ সবগুলো যোগ করলে কথা হয় 35 হয়, তাহলে 8/35 12/35 15/35। এবারে 700 লিটার মধ্যে পার করবো, দেখো কি বলছি দেখো
700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে কত 700 × 8/35 কাটাকুটি করে কত 160 লিটার। আবার দ্বিতীয় প্রকার 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে কত 700 × 12/35 সমান করে 240 লিটার। আর তৃতীয় প্রকার কথা আছে না 700 × 15/35 সমান 20 সমান কত 300 লিটার। এবার বলেছে দেখো কত কোন প্রকার সঙ্গে কত মিশাবো, প্রথম প্রকার সঙ্গে দ্বিতীয় প্রকার কত মিশাবো। তা ধরে নিচ্ছে দেখো, ধরি প্রথম প্রকার তরল এক্স লিটার ও দ্বিতীয় প্রকার তরল ওয়াই লিটার মেশানো হবে। সুতরাং প্রথম প্রকার তরল ও দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ কত হবে, তাহলে প্রথম প্রকার ছিল 160 লিটার, তার সঙ্গে এক্স মিশালে কত হয় 160 প্লাস এক্স লিটার। আবার দ্বিতীয় প্রকার তরল করে 240, তার সঙ্গে ওয়াই মিশালে কত হয় 240 প্লাস ওয়াই লিটার। শর্তানুসারে দেখি দেখো, তাহলে প্রথম প্রকার তরল বাই তৃতীয় প্রকার তরল, এখানে এখানে কি দেখো প্রথম প্রকার তরলের অনুপাত কি ছিল দেখো, এটা ছিল প্রথম মানে 6, দ্বিতীয় 5 আর তৃতীয় হচ্ছে 3, তাহলে একবার 6/3 আর একবার 5/3 করবো। দেখো 6 যখন 3 করবো তখন প্রথম প্রকার আর তৃতীয় প্রকার, তার প্রথম প্রকার কত ছিল 160 প্লাস এক্স আর তৃতীয় কত ছিল 300, তাহলে 160 প্লাস এক্স বাই 300 সমান 6/3। ঠিক একইভাবে দ্বিতীয় প্রকার কত ছিল 240 প্লাস ওয়াই আর তৃতীয় প্রকার ছিল 300, 240 ওয়াই কত হবে 5/3। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স সমান কত 440 আর এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই সমান কত 260। তাহলে মিশ্রণের প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে। দেখো একটি কাজ এ ও বি একা একা যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে করতে পারে। তাহলে প্রথমে এ একা 4 দিনে এবং পরে বি একা 5 দিনে কাজ করে চলে গেল, সি একা একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। তাহলে এ বি এবং সি একসঙ্গে কাজটি করতো, তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো। দেখো ফার্স্টে লিখি দেখো প্রথমে কি করেছি দেখো, ফার্স্ট লিখেছি এ একা একদিনে, মানে এ হচ্ছে কি 10 দিনের কাজটি সম্পূর্ণ করে, তার মানে এ একা একদিনে কাজ করে 1/10। সেম টু সেম একেবারে সবগুলো বার করবো। দেখো এ তাহলে 4 দিন কাজ করেছিল, তাহলে এ 4 দিনে কত করে 4/10 কাটাকুটি করে 2/5। ঠিক সেম টু সেম বি একদিনে কত করে 1/15। তার মানে বি 5 দিনে কত করে 5/15, তোমার কাটাকুটি করে 1/3। তাহলে এ একা 4 দিন এবং বি একা 5 দিনে মোট কত কাজ করে, তাহলে এর কাজ ছিল 2/5 আর বি এর কাজ ছিল 1/3, যোগ করলে কত হয় 11/15। তাহলে বাকি কাজ কত ছিল, তাহলে ধরি মোট কাজ 1 তাহলে বাকি কাজ হচ্ছে কি 1 বিয়োগ 11/15 বাদ দিলে কত হয় 4/15। সি একা ওই 4 দিনে কাজ করে কত 4/15, তাহলে সি একা একদিনে কত করে, তাহলে 4/15/4 সমান কত 1/15। তার মানে এ বি সি একসঙ্গে একদিনে কত কাজ করে, তাহলে এ একদিনে কাজ করে 1/10, বি একদিনে কাজ করে 1/15 আর সি একদিনে কাজ করে 1/15। যোগ করে দাও, যোগ করলে কত হয় 7/30। তাহলে যদি এ বি সি একসঙ্গে কাজটি করতো তবে কাজটি শেষ করতে কত সময় লাগতো, তাহলে 1/37 সমান কত 30-7 দিন, অর্থাৎ 4×2=7 দিনে। দেখো x সমান 1/9 x সমান 1 হলে 27x³ মাইনাস 1/27x³। তার মানে এখানে পোটার সঙ্গে 3 দিয়ে গুণ করতে হবে, দেখি বুঝে যাচ্ছে। দেখো ফার্স্ট দেখো, তাহলে এটা সমান 1 দেওয়া রয়েছে, আমি 3 দিয়ে সবগুলো গুণ করেছি, 3x মাইনাস 3 দিয়ে গুণ করলে কাটাকুটি হয়ে যাবে কত 1/3x সমান 3। উভয় পক্ষে ঘন করে পাই, দেখো ঘন করে দিলাম, তাহলে দিলে কত 3x মাইনাস 1/3x হোল কিউব সমান 3 হোল কিউব। তাহলে এ মাইনাস বির হোল কিউব সূত্র কি, তাহলে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে a মানে 3x আর b মানে 1/3x। সূত্রে বসিয়ে দিলে কত 3 কিউব মানে 27। তাহলে এটা গুণ করলে কত হয় 27x³ মাইনাস 1/27x³, আর এটা 3x কেটে যাবে 3, আর এর মানটা কত ছিল 3, তাহলে 3 × 3 সমান 27। তাহলে 27x³ মাইনাস 1/27x³ সমান কত, এদিকে 27 ছিল, 3 3 9 মাইনাসে, এদিকে গেলে প্লাসে, যোগ করে কত হয় 36। কত হয় 36। ডেটটা দেখো ভালো করে, এখানে হচ্ছে x² প্লাস 2x প্লাস 4 0 হলে x³ প্লাস 9 এর মান কত। দেখো বিলে পর দেখো এটা যেটা মানে সেই মান থেকে করবো, দেখো 0 করলাম, এটাকে সাজিয়ে নাও, তাহলে x² প্লাস x × 2 মানে 2x এই 2x হয় প্লাস 4 মানে 2x² সমান 0। আমি ইচ্ছে করে x - 2 উভয়কে গুণ করে দিলাম, দেখো গুণ করে দিয়েছি। তাহলে এটা দেখো a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b², কার সূত্র এটা a³ মানে b³, তাহলে x³ মাইনাস 2x³ সমান 0, তাহলে x³ মাইনাস 8 সমান 0। আমি উভয় পক্ষে -1 বিয়োগ করে দিলাম, তাহলে x³ মাইনাস 8 মাইনাস 1 ইজ ইকুয়াল টু -1, তাহলে কত x³ মাইনাস 9 সমান -1। এটা হচ্ছে অ্যান্সার। তবে দেখো লসাগু নির্ণয় করা, দেখো 3a² - 5, এটা পুরোটাই লসাগু বার করতে বলেছে, ঠিক আছে। দেখো প্রথম রাশি কি আছে, তাহলে দেখো
প্রথম রাশি কত 3a² মাইনাস 5ab মাইনাস 12b স্কয়ার। এটাকে দেখো লসাগু করবো, দেখো এখানে কত 12কে ভাঙলে কত হয় 12 3 36। এমন দুটো সংখ্যা হবো যাদের বিয়োগফল হচ্ছে 5 হবে কিন্তু গুণফলটা 36 হবে। দেখুন ভাঙছে কত 9 4 36, 9 সঙ্গে 4 বিয়োগ করলে কত 5 হয়, 9 4 গুণ করে 36 মিলে যাচ্ছে। তাহলে তাহলে এটা দেখো মাইনাস সাইনটা বড়, তাই 9টা হচ্ছে কি মাইনাসে হবে, তাহলে মাইনাস 9ab প্লাস 4ab। দেখো 9ab থেকে 4ab গেলে মাইনাস 5 ব্যাস হয়ে গেল। এবার এই দুটো থেকে কমন নেবো, দেখো 3a কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে a মাইনাস 3b। এখান থেকে 4b কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে a মাইনাস 3b। এখানে a মাইনাস 3b, এখানে a মাইনাস 3b, তাহলে a মাইনাস 3bটা কমন চলে এলো, কি পড়ে আছে 3a প্লাস 4b। দ্বিতীয় আছে দেখো a টু দি পাওয়ার 5 মাইনাস 27 a স্কয়ার b কিউব। এখান থেকে দেখো a স্কয়ারটা কমন চলে আসবে, তাহলে a কিউব মাইনাস এখানে 27 মানে কি লিখবে 3 আর b কিউব পড়ে থাকলে মানে b এর হোল কিউব। তাহলে কি লিখলাম দেখো a কিউব মাইনাস 3b হোল কিউব, একটা না করে দিয়েছি। এখানে দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে a স্কয়ার থেকে গেল, এখানে a মাইনাস 3b মানে ab, a মাইনাস b হয়ে গেল, আর a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস ab, তাহলে a মানে a আর b মানে 3b, তাহলে a ইন্টু 3b প্লাস 3b এর হোল স্কয়ার হয়ে গেল। এবার ভেঙে নাও, তাহলে স্কয়ার মান স্কয়ার ইন্টু a মাইনাস 3b, a স্কয়ার প্লাস গুণ করলে 3ab, এটা গুণ করলে কত 9b স্কয়ার। তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশি কি বলছে দেখো 9a স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ার, তার মানে কত 3 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 4b প্লাস 4b হোল স্কয়ার। কোন ভেঙে নিলে একবারে সূত্রে a প্লাস b হোল স্কয়ার, দেখো 3a প্লাস 4b হোল স্কয়ার, তার মানে 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। উত্তর বের হয়ে গেল। নির্ণয় লসাগু দেখো a স্কয়ার এখানে আছে, এখানে কোনো জায়গায় স্কয়ার নেই তো, তাহলে স্কয়ার বসে গেল। 3a প্লাস 4b দেখো এখানে, এখানে দেখো কত আছে দুটো আছে মানে হোল স্কয়ার আছে, আর তো কোনো জায়গায় তো নেই, আর কোনো জায়গায় এখানে আছে একটা আছে, তার মানে বেশিটাই নেবো 3a প্লাস 4b। এখানে a মাইনাস 3b, এখানে a মাইনাস 3b, আর এখানে নেই, তাহলে এটা a মাইনাস 3b বসে যাবে। এখানে দেখো a স্কয়ার প্লাস 3a প্লাস 3ab প্লাস 9b স্কয়ার কোনো জায়গা নেই, মানে এটাও বসে যাবে, সকালবেলা বসে যায়। পরে আমরা দেখো নিচে তথ্যচিত্র অঙ্কন করে লেখচিত্র অঙ্কন করি। এখানে কিছু না 1 3 5 7 9 আছে, দেখো 9কে 5 দিয়ে গুণ করে 45, তাহলে 45 এদিকে তো ভালোভাবে টানা যাবে, তাই প্রতিটা ঘর x এর 5 ঘর সমান 1 ওভার করে নেবো। কত করে নেবো 1 ওভার করে, তাহলে ফাঁকা ফাঁকা আসবে, ভালো সুন্দর লাগবে দেখতে। আর এখানে দেখো 4 12 একটু ডিফারেন্স আছে, তাহলে তাহলে এক করে নিলেই হবে, তাহলে y সমান 1 ঘর বসিয়ে মোটামুটি দুটো বিন্দুগুলো স্থাপন করলে ছক্কা বাজে চলে আসবে। ঠিক আছে, এরকম বিন্দু বসালে সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে আর ভালোভাবে লিখতে পারবে। পরে অঙ্কটা কি বলছে দেখো, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লেখো। দেখো আমরা যেটা বলেছিলাম আগে, দেখো সেই এক্সকে ক্ষুদ্র বর্গের ক্ষেত্রে 5টা অধিক সময় 1 ওভার, আর ওয়াইকে বরাবর একটি ক্ষুদ্র বর্গের সময় 1 রান ধরে 1 4 3 12 5 20 7 28 এবং এই বিন্দুগুলি ছকে স্থাপন করে এই লেখচিত্র পেলাম যা রৈখিক নয়। এটা বসে দেখবি, এটা রৈখিকই আসবে না। ঠিক আছে, দেখেছিলাম। আর এখন যেটা পড়লাম দেখো, ধরি সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক x, আর 10 স্থানীয় অঙ্ক কি বলেছিল একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাই 3x। সংখ্যাটি তাহলে কত হবে, 10 স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের যোগ হয়ে যায়, কেন 10 স্থানীয় মান কত 10 হয়, তাই 10 ইন্টু 3x প্লাস x, তাহলে কত হবে 31x। আবার সংখ্যা দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে, তাহলে এইটা এখন একক স্থানীয় অঙ্কটা 10 স্থানীয় অঙ্ক হয়ে যাবে, আর 10 স্থানীয় অঙ্ক একক স্থানীয় হয়ে যাবে, তাই এর সঙ্গে 10 গুণ, এর সঙ্গে এরা শুধু যোগ হয়ে যাবে, তা 10 ইন্টু x প্লাস 3x করলে কত হয় 13x। শর্ত অনুসারে কত হবে না, যে সংখ্যাটি আগে ছিল সেই সংখ্যাটি থেকে আর এখন বিনিময় করলে যে সংখ্যাটি হবে তা আগের সংখ্যা থেকে কত কম 36 কম। তার মানে আগের সংখ্যা থেকে এখনের সংখ্যা বাদ দিলে কত 36 হবে, তবে 31x মাইনাস 13x সমান কত 36, বিয়োগ করলে কত 18x সমান 36, x সমান কত 2। অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি তাহলে কত হবে 31x ছিল, তাহলে 31 ইন্টু 2 সমান 62। দেখো x প্লাস a বাই b প্লাস c প্লাস x প্লাস b বাই c প্লাস a প্লাস c x প্লাস c বাই a প্লাস b সমান -3 হলে x এর মান কত। তাহলে দেখো দেখো x প্লাস a বাই b প্লাস c প্লাস x প্লাস b বাই c প্লাস a প্লাস x প্লাস c বাই a প্লাস b সমান -3। এখানে -3, তাহলে এখানে প্রত্যেকটা সঙ্গে আমি -1 করে নিয়ে চলে আসবো, এখানে যোগ করে দেবো। দেখো এদিক থেকে গেলে প্লাস হয়ে যায়। দেখো x প্লাস a বাই b প্লাস c প্লাস 1, x প্লাস b বাই c প্লাস a প্লাস 1, x প্লাস c বাই a প্লাস b প্লাস 1 সমান 0। দেখো এখানে যদি করি, দেখো বি প্লাস সিটা লসক আসছে, তাহলে কি হবে এক্স প্লাস এটা একই মিন আছে মানে বসে গেল, এখানে কিছু মানটা গুণ হয়ে যায়, বি প্লাস সিটা গুণ হয়ে গেল। একইভাবে দেখো এক্স প্লাস
বিটা বসে গেল, একেবারে সি প্লাস এটা গুণ হয়ে যাবে, এইভাবে প্রত্যেকটা হয়ে যাবে। আর তাই মানে একবার সাজিয়ে নেবো, সবগুলো একবার সাজিয়ে নেবো। দেখো এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি বাই সি প্লাস এ, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি সমান 0। এখান থেকে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সিটাকে কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে 1 বাই বি প্লাস সি, 1 বাই সি প্লাস এ, 1 বাই এ প্লাস বি। যেহেতু এই টার্মটা নট ইজিক্যাল টু 0, তাই এই পার্টটা সমান 0 হবে। তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0, তাহলে এক্স সমান কত মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আশা করি তোমরা সব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই একটু কমেন্টে কিছু লিখে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম।